এরপরে যেটা আসি বিকাশের, সেটা হচ্ছে প্রাক্ষোভিক বিকাশ, বা যেটাকে আমরা ইমোশনাল ডেভেলপমেন্ট বলতে পারি। এই ইমোশনাল ডেভেলপমেন্টের যেটা আসে হচ্ছে ইমোশান থেকে। ইমোশান অর্থাৎ প্রক্ষোভ থেকে। প্রক্ষোভ কী না, প্রক্ষোভ হচ্ছে মানুষের মনের একটি গুরুত্বপূর্ণ দিক। এটা মনে রাখতে হবে যে প্রক্ষোভ হচ্ছে মনের একটি গুরুত্বপূর্ণ দিক এবং মানুষের আচার আচরণ, যার দ্বারা অনেকাংশই নির্ভরশীল বা অনেকাংশে নিয়ন্ত্রিত হয়। প্রক্ষোভ সবসময়ই কোনো না কোনো দৈহিক আচরণের সাথে সংযুক্ত থাকে এবং এই আচরণগুলোকে বলা হয় প্রক্ষোভমূলক আচরণ। তাহলে প্রাক্ষোভিক বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্ট কী? ইমোশনাল ডেভেলপমেন্ট হচ্ছে প্রক্ষোভমূলক আচরণ, বা আমাদের মনের যে বিভিন্ন স্টেজ, সেই স্টেজগুলোর যে নিয়ন্ত্রিত হচ্ছে বা স্টেজগুলো যার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তার আচরণগত বৈশিষ্ট্যের পরিবর্তন, যার মাধ্যম দিয়ে দেখা যায় বা যে মাধ্যম দিয়ে আমরা দেখতে পাই, সেগুলোকেই বলা হচ্ছে প্রক্ষোভমূলক আচরণ বা প্রাক্ষোভিক বিকাশ। ইংরাজিতে যাকে বলা হয় ইমোশনাল ডেভেলপমেন্ট বা ইমোশনাল বিহেভিয়ার বা ইমোশনাল রিয়াকশন। যাই বলা হোক না কেন, প্রত্যেকটার উত্তরই কিন্তু এক। তাহলে ব্যক্তির জন্মের পর থেকেই এইসব প্রক্ষোভমূলক প্রতিক্রিয়ার পরিবর্তন হয়, যে কারণে এই পরিবর্তনগুলোকেই আমরা দেখলাম যে প্রাক্ষোভিক বিকাশ বলে। কিন্তু এখানে প্রাক্ষোভিক বিকাশ আলোচনা করতে গিয়ে যেটা হয়েছে বা যেটা দেখা গেছে, যে জন্মাবস্থায় শিশুর মধ্যে কিছু কিছু প্রক্ষোভমূলক প্রতিক্রিয়া কিন্তু থাকে, এবং প্রক্ষোভ সম্পর্কে আলোচনা করতে গিয়েই আমরা এই জিনিসগুলো দেখেছি। বলছে মানব শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার মধ্যে সাধারণভাবে ভয়, যেটাকে ফেয়ার, রাগ, অ্যাঙ্গার, ভালোবাসা লাভ, এবং ঘৃণা হেট, এই কয়েকটা প্রক্ষোভ দেখা যায়। যদি এই নিয়েও মনোবিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে এবং বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন ভাগ করেছেন। তোমরা যদি ওয়াটসন দেখো, ওয়াটসন মনোবিজ্ঞানী ওয়াটসন, তিনি আবার 3 ধরনের প্রতিক্রিয়ার কথা বলেছেন: ভয়, রাগ এবং ভালোবাসা। আবার শেয়ারম্যান একজন মনোবিজ্ঞানী, তিনিও শিশুদের মধ্যে এ ধরনের বিভিন্ন পরীক্ষা করেছেন এবং পরীক্ষা করে বলেছেন যে প্রক্ষোভমূলক প্রতিক্রিয়া থাকে ঠিকই, কিন্তু তার গতি প্রকৃতি বা সেগুলোর প্রকৃতি ঠিক বয়স্কদের মধ্যে পরিষ্কার বা স্বচ্ছ নয়, পরিষ্কার নয়। যেগুলো থাকে সেগুলো হচ্ছে আবছা, এবং সেগুলো যে প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় বয়স বৃদ্ধির সাথে সাথে সেগুলোর পরিবর্তনও ঘটে। যাই হোক, যেভাবেই ভাগ করুক না কেন, সেখানে দেখো বলছে যে শিশুদের প্রক্ষোভের তীব্রতা কিন্তু খুব বেশি থাকে। বয়স্করা যেমন নিয়ন্ত্রণ করতে পারে, বয়স্কদের নিয়ন্ত্রণের ক্ষমতা আছে, শিশুদের মধ্যে কিন্তু প্রক্ষোভের নিয়ন্ত্রণ করতে পারে না। তাদের যখন কোনো কিছু খিদে পায়, রাগ হয়, ঘৃণা হয়, এই যে কয়েকদিন বা 4 ধরনের আমরা প্রক্ষোভ দেখলাম, এই প্রক্ষোভগুলো যখন তাদের মধ্যে দেখা যায় বা সেই সমস্যার সৃষ্টি হয়, তখন তারা কী করে? কাঁদে। এবং যখন তারা কান্না শুরু করে, তারা কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, অর্থাৎ কান্নাকে
হঠাৎ করে থামিয়ে দিতে পারে না, অর্থাৎ কান্না থামিয়ে হাসতে পারে না। এই ধরনের প্রক্ষোভগুলো হয়। যদিও এটা অনেক বড় পর্যন্ত মানুষের দেখা যায়, অনেক সময় আমরাও অনেক প্রক্ষোভ বা অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারি না। যাই হোক, এখানে দেখো যে সামান্য উদ্দীপনার প্রভাবে তারা আবার ভীষণভাবে উত্তেজিতও হয়, খুব আনন্দ হয়েছে কোনো কিছু দেখে। হয়তো একটা বাচ্চার খুব আনন্দ হয়েছে, সে আনন্দের চোটে কী করছে, সে হয়তো ক্রমাগত লাফাচ্ছে বা ক্রমাগত হাসছে, এবং সে হাসিটা ক্রমাগত হেসেই যাচ্ছে, কোনো কারণ ছাড়াই হেসে যাচ্ছে। তাহলে এই ধরনের কাজগুলো কিন্তু তারা করে থাকে। নেক্সট, শিশুদের প্রক্ষোভমূলক যে অবস্থা সেগুলো খুব স্বল্পস্থায়ী হয়, এবং সেগুলো রেশ বয়স্কদের মতো লক্ষ্য করা যায় না। অর্থাৎ ধরো বাবা বা মায়ের প্রতি একটু রাগ হয়েছে, সেই যে রাগ হয়েছে সেটা কিন্তু তার মধ্যে কিছুক্ষণের জন্যই দেখা যায়। আবার অন্য কোনো বস্তু নিয়ে বড়দের মতো নয়, কিন্তু বড় বাবা মায়ের প্রতি রাগ হলে তোমরা যেমন 1-2 দিন কথা বলো না, খাবার খাও না, অ্যাভয়েড করো, বা আমরা করি, এই জিনিসগুলো কিন্তু বাচ্চাদের মধ্যে দেখা যায় না। তাদেরকে আবার কোনো কিছু বস্তু নিয়ে যদি আমরা ভুলিয়ে দিই, তারা সেগুলো খুব সহজেই ভুলে থাকে, এবং তাদের যে কারণে রাগ হয়েছিল সেটা তাহলে ভুলে যেতে পারে। তাহলে দেখো যে তাদের মধ্যে যে মুড বা যেটাকে আমরা বলি যে মানসিক যে রেশ তৈরি হয়, সেগুলো বয়স্কদের মধ্যে থাকে না, এবং হঠাৎ খুব বেশি উত্তেজিত হয়, আবার হঠাৎ ঠান্ডা হয়ে যায়। আরেকটা দেখা যায় যে শিশুর প্রক্ষোভমূলক প্রতিক্রিয়া খুবই পরিবর্তনশীল। অর্থাৎ হয়তো কোনো কিছু বস্তুর জন্য এখন বায়না করছে, সে একই বস্তুর জন্য পরক্ষণেই আবার তার মধ্যে সেই ধরনের বায়না দেখা যায় না। এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে তৈরি হয়। অর্থাৎ কোনো কিছু নিয়ে বায়না করছে, আবার কোনো কিছুর জন্য একই বস্তুর জন্য পরক্ষণেই আবার তার মধ্যে বায়না দেখা যাচ্ছে না, এই জিনিসগুলো তৈরি হয়।